বর্তমানে অসহ্য অস্বস্তিকর গরম বেড়েছে। এই গরমের থেকে কবে মুক্তি পাবে পশ্চিমবঙ্গবাসী, অর্থাৎ বর্ষা কবে প্রবেশ করবে, এছাড়াও আগামী দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, আপনাদেরকে যদি 8 তারিখ থেকে আবহাওয়ার সতর্কবার্তা দেখাই, তাহলে দেখতে পাবেন যে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পার্সেন্টেজ ব্যাপারটা কি, ধরুন এই জলপাইগুড়ি জেলা, এখানে এই পুরো জেলাটাকে 100 ভাগ ধরা হচ্ছে। তো সেই 100 ভাগ স্থানের মধ্যে 76 ভাগ স্থানে বা 100 ভাগ স্থানেই কিন্তু বৃষ্টিটা হবে, মানে ওই এতটা এরিয়া জুড়ে বৃষ্টিটা হবে, সেটাই বোঝানো হচ্ছে। তার ঠিক নিচে 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3 জেলাতে এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টি হবে, বাকি স্থানে বৃষ্টি হবে না। মানে ধরুন এই মালদহ জেলাটায় যদি ধরি, এই জেলাটার 26 থেকে 50% স্থানে বৃষ্টিটা হবে, বাকি জেলাতে বৃষ্টিটা হবে না, এটাই বোঝানো হচ্ছে। আর তার ঠিক নিচের জেলাতে, অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই জেলাগুলো না এখানে আইসোলেটেডভাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে খুবই অল্প চান্স রয়েছে, একদম হলেও ছিটে ফোটা হবে, খুবই অল্প জায়গায় হবে, নইলে হবেই না। ঠিক আছে, তাকে বলা হচ্ছে আইসোলেটেড। তো সেই আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টিটা হবে। আর যে সকল জেলাতে বৃষ্টি হবে না সেগুলি হলো ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোনে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না 8 তারিখের জন্য। তারপরে দেখুন 9 তারিখের আপডেট। 9 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস হিসাবে কি দেওয়া হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচে 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এখানে কিন্তু আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে খুবই অল্প স্থান জুড়ে 25% বা তার কম স্থান জুড়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর যে সকল স্থানে বৃষ্টি হবে না সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলোনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 9 তারিখে। তারপরে দেখুন 10 তারিখের আপডেট। 10 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস হিসাবে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে এখানে ভারী বৃষ্টি 76 থেকে 100% হবার সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3 জেলাতে এখানে কিন্তু FWS মানে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি সমস্ত জেলাতে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলো নিয়ে আইসোলেটেডভাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে খুবই অল্প সম্ভাবনা রয়েছে, হলেও ছিটাফোটা বৃষ্টি হবে 25% বা তার কম স্থান জুড়ে, এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা জারি করা হয়েছে নিচের এই জেলাগুলি নিয়ে। তারপর 11 তারিখে কীরকম আবহাওয়া থাকবে, 11 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস হিসাবে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টি, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে FWS মানে 51 থেকে 75% বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপরে নিচের জেলাগুলি নিয়ে, অর্থাৎ নদিয়া, তারপর মুর্শিদাবাদ, বীরভূম, এই 3 জেলাতে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলাগুলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলি নিয়ে আইসোলেটেডভাবে খুবই অল্প স্থানে 25% বা তার কম স্থানে ছিটাফোটা বৃষ্টি হবে, সেরকম সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপরে 12 তারিখের সতর্কবার্তা বৃষ্টিপাতের কী দেওয়া হয়েছে না, উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। এখানে 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে। তার ঠিক নিচের 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কিন্তু 51 থেকে 75% স্থান বৃষ্টির একটা সম্ভাবনা জারি করা হয়েছে। তারপরে নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে স্ক্যাটার্ডভাবে
এখানে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা জারি করা রয়েছে। এটা গেল 12 তারিখে। এবার 13 তারিখে দেখুন আরও বৃষ্টির সম্ভাবনা বেশি হচ্ছে। 13 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যতদিন আমি আবহাওয়ার আপডেট দিলাম প্রতিদিনই দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা রয়েছে। কেন? কারণ এখানে বর্ষা প্রবেশ করেছে, মৌসুমি বায়ু এখানে রয়েছে, সেই কারণে কিন্তু এখানে প্রতিদিনই ভারী বৃষ্টি হচ্ছে। আর নিচের জেলাগুলি নিয়ে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, তারপর নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতে এখানে FWS মানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা জারি করা হয়েছে। এটা গেল 13 তারিখের আপডেট। এবার যদি আপনাদেরকে সতর্কবার্তা দেখাই তাহলে দেখতে পাবেন 8 তারিখে কি সতর্কবার্তা জারি করা হয়েছে না, 8 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জেলার ক্ষেত্রে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে। এবার ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে তার সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে। এবার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া মানে বেশি গরম থাকবে, অস্বস্তিকর গরম অনুভব হবে, সেটা কোন জেলার ক্ষেত্রে না দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে, এবং এখানে হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে। এটা গেল 8 তারিখ। তারপর দেখুন 9 তারিখের আপডেট। 9 তারিখের আপডেট যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এবং ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার। এবং নিচের জেলাগুলি নিয়ে যেমন কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। আর তাপপ্রবাহের সতর্কবার্তা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে দেওয়া হয়েছে। তো কীরকম তাপমাত্রা থাকবে একটু পরে আমরা সেটা পার্সেন্টেজ অনুযায়ী কত ডিগ্রি সেলসিয়াস থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি। তারপরে দেখুন 10 তারিখের আপডেট। 10 তারিখে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলাতে, এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে কোন কোন জেলাতে? কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর পূর্ব মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাতে। আর তাপপ্রবাহের সতর্কবার্তা মানে আরও বেশি তাপ থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাতে। এটা গেল 10 তারিখে সতর্কবার্তা। এবার 11 তারিখে সতর্কবার্তা কি দেওয়া রয়েছে? ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলাতে রয়েছে এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে কোন কোন জেলাতে? কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাতে। আর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে। এটা গেল 11 তারিখের আপডেট বা সতর্কবার্তা। এবার যদি আমাদেরকে তাপমাত্রা সতর্কবার্তা দেখাই তো এখানে দেখুন 8 তারিখ। 8 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে? সর্বোচ্চ মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, আসানসোলে 40, বর্ধমানে 39, হাওড়াতে 38, আলিপুরে 38, ডায়মন্ড হারবারে 37, দীঘাতে 37, অশোকনগরে 38, সুন্দরবনে 35, সল্টলেকে 38, দমদমে 39, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 39, বিষ্ণুপুরে এখানে মুর্শিদাবাদে 40, মালদাতে 37, তারপর জলপাইগুড়িতে 34, কোচবিহারে 34, শিলিগুড়িতে 35 এবং দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ, এরকমটাই কিন্তু জারি করা হয়েছে। এবং 9 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে? 9 তারিখে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 42, আসানসোলে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে এখানে 39, হাওড়াতে 38, আলিপুরে 38, ডায়মন্ড হারবারে 37, দীঘাতে 37, অশোকনগরে 38, সুন্দরবনে 35, সল্টলেকে 38, দমদমে 39, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 36, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 33, শিলিগুড়িতে 34 এবং দার্জিলিংয়ে 22 এরকম কিন্তু তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 9 তারিখের জন্য।
এবার বর্ষা কবে প্রবেশ করবে, দেখুন ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটা এরকম চার্ট দেওয়া হয়েছে এবং উপরে লেখা রয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024। দিয়ে এখানে দেখুন সেই মানচিত্রে বর্ষা ঢোকার যে লাইন সেটা দেওয়া রয়েছে। দেখুন লাল লাইনটা হচ্ছে নর্মাল ডেট অফ অনসেট, আর হচ্ছে অ্যাকচুয়াল ডেটস অফ অনসেট যেটা নীল লাইন। অর্থাৎ নীল লাইন মানে যেখানে ইতিমধ্যেই যেই ডেটগুলো নিয়ে নীল লাইন দেওয়া রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে গেছে। আর লাল লাইন মানে হচ্ছে সম্ভাব্য এই তারিখে প্রবেশ করতে পারে, যেটা লাল লাইন দেওয়া রয়েছে। তো নীল লাইনটা যদি আমাদেরকে দেখায়, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখায়, আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মানচিত্রের এই অংশটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নীল লাইনটা 31শে মেই কিন্তু প্রবেশ করে গেছে উপরের জেলাগুলো নিয়ে, উত্তরবঙ্গের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু প্রবেশ করে গেছে এবং সেটি কিন্তু 31শে মে থেকে 4 জুন এখানেই স্থিতিশীল হয়ে রয়েছে। আর লাল লাইনটা দেখুন, এখানে লাল লাইন 10ই জুন এখানে আমাদের যে দক্ষিণবঙ্গের নিচের অংশগুলো সেখানে 10ই জুন সম্ভাব্য বলা হচ্ছে যে বর্ষার একটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং 15ই জুন সেটা অতিক্রম করে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, মানে আরও উপরের দিকে রাজ্যগুলো নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে, এরকমই কিন্তু সম্ভাব্য এই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গ্রাফটা প্রকাশ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে। এবার পরবর্তী সময়ে যখন বর্ষা প্রবেশ করবে বা বর্ষা প্রবেশের কোনো আপডেট থাকলে বা দেরি যদি হয় বর্ষা প্রবেশের, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।